হ্যালো বন্ধুরা, তো চলো আমরা এসেছি আজকে তকিপুরে বড় মাকে দেখতে। তো বন্ধুরা দেখো, আজকে কত ভিড় মাকে দেখার জন্য। শয়ে শয়ে ভক্ত, মানে ভক্তের ঢল নেমে গেছে। দেখো তোমরা, আমরা এসেছি মাকে দেখার জন্য। চারিদিক শুধু দোকান, দোকান আর দোকান। কোথায় খেলনার দোকান, কোথায় মিষ্টির দোকান, কোথায় স্টল বসেছে। প্রচণ্ড প্রচণ্ড বিশাল বড় মাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসছে। এই যে আমি এসছি, আমার ভাইপোকে নিয়েছি, ভাইপো আমি দাদারা সবাই এসছি। তো আমরা যাচ্ছি, দেখো ভিড়েতে কোনো মতেই যাওয়া যাচ্ছে না, প্রচুর ঠেলাঠেলি সব মাকে দেখার জন্য। তো আমরা এসেছি, আমি এসেছিলাম আগেও, কয়েক বছর আগে এসেছি, কিন্তু এবারে মনে হলো যাই মাকে একটু দেখে আসি। তো মা টানিয়েছে তাই এলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো চলো এরপর মায়ের কাছে যাব, আমরা যেতেই থাকি। তো এত ভিড়, সরিয়ে সরিয়ে সব যেতে হচ্ছে। তো চলো এরপর যাই মায়ের কাছে, দেখা হবে মায়ের কাছে। চলো, এই যে চলে এসেছি মায়ের কাছে। তো দেখো বড় মাকে, তকিপুরের মা, শয়ে শয়ে ভক্ত। তো আমিও এসেছি। তো বন্ধুরা তোমরা একটু দেখে নাও মাকে। তো আমি মাকে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তো বন্ধুরা আজকে এসেছি মায়ের কাছে, আমিও চাই যে তোমরা একটু দর্শন করে নাও। এই দেখো মায়ের মুখ। জয় মা, মা গো সবাইকে রক্ষা করো, সবাইকে ভালো রেখো, এটুকুই কামনা করি। তোমার কত বড়, উফ বাপরে, মা আমার প্রচণ্ড জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মাকে দেখার জন্য। তো দেখো আমরা এসেছি, আমাদের বন্ধু, ভাই, দাদা সবাইকে নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে মায়ের দর্শন করার জন্য। তো দেখি, তো বন্ধুরা হাই, দেখো আমার। তো চলো বন্ধুরা, আজকে মাকে তো দর্শন করালাম, এরপর তোমাদেরকে নিয়ে যাব আর একটা জায়গায়। তো চলো দেখি মাকে নিয়ে যাওয়া যায় তোমাকে। এবার দেখো বন্ধুরা, আমরা একটু সাইড থেকে নিলাম মাকে। তো দেখো মায়ের সাইড থেকে মা এত বড় রুম এবং মুকুট পুরো সোজা নেই। তো চলো বন্ধুরা দেখি। তো বন্ধুরা তোমাদেরও যদি মাকে দেখার ইচ্ছা থাকে, প্লিজ তোমরাও এসে একটু দেখতে পারো। মায়ের দর্শন সবারই হয় না। তো চলো এরপর আমি তোমাদেরকে নিয়ে যাব যেখানে মায়ের বিজয়া হয়, বিসর্জন হয়, সে জায়গায় নিয়ে যাব, সেই পুকুরকে নিয়ে যাব। আমরা চলে এসেছি সেই পুকুরে। তো চলো দেখো, এই পুকুরে মায়ের নিরঞ্জন হয়। তো দেখো পুকুরটা বিশাল বড়, রাত হয়ে গেছে তো তাই ঠিক মতো দেখাতে পারছি না। তো আমরা এসে গেছি, ভাবলাম যাই, যে অন্তপক্ষে ওই পুকুরের জল একটু মাথায় তো নিই। তো আমি এসে গেছি। তো দেখো পুকুরটা বিশাল বড়, কিন্তু এই অন্ধকারের জন্য পুকুরটা তোমাদেরকে আমি ঠিক দেখাতে পারলাম না পরিষ্কারভাবে। তো বিশাল বড় পুকুর, আর এই পুকুর পাড়ে শয়ে শয়ে লোক, একবারে ভোর থেকে লাইন একদম, পুরো চারিদিকটায় শুধু মানুষের ঢল, শুধু মায়ের বিসর্জনটা দেখার জন্য। তো মা আসবেন, মা এসে কাল 12টা 5-এ এখানে নিরঞ্জন হবেন। তো দেখো আমি এসেছি পুকুরে, পুকুরে এসে
তো ভাবলাম পুকুরের জল একটু মাথায় নিয়ে নিই, তো আমি নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, এখানে অন্ধকার, পুরোটা কিছু দেখাতে পারবো না, তাই চলো আবার ফিরে যাই। এরপর যাব, এরপরে একটু যে মেলায় ঘুরবো, তারপর চলো তোমাদেরকে দেখাই যে মেলাতে কি কি আছে, কি জিনিস কি বসেছে মেলায়। চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো চলে এসেছি, কত বড় রেস্টুরেন্ট, এখানে প্রচুর বড় বড় রেস্টুরেন্ট আছে। তো দেখো, তো জিলাপি দেখো, কাল মায়ের নিরঞ্জন ফলে, কারণ এখন থেকেই জিলাপি স্টার্টিং হয়ে গেছে, যেহেতু রাত 12টা পেরিয়ে গেছে। এই দেখো সামনেই আছে বজরংবলী, জয় শ্রীরাম, বজরংবলী মূর্তি। তো চোখে পড়ে গেল, ভাবলাম জয় বজরংবলীকেও একটু দেখিয়ে দিই তোমাদের সঙ্গে। তো দেখো এরপর রেস্টুরেন্টে আমরা এসে ঘুগনি খাচ্ছি, ভাই দাদা বন্ধু সব নিয়ে আমরা ঘুগনি খাচ্ছি। এরপর আমাদের খাবার পালা, আমরা এরপর ঘুগনি খাবো, তারপর দেখা যাক কি কি খাওয়া যায়। তো ঘুগনিটা ভালোই করেছে, তার জন্য নয়, ঘুগনি খাওয়া হয়ে গেল, তারপর খেতে এসেছি এগ রোল। তো বন্ধুরা দেখো, এরপর আমাদের ব্লগ এখানেই শেষ করব, ব্লগটা এখানেই শেষ করব, কারণ রাত অনেক হয়ে গেছে, তাই ভাবলাম একটা করে লাস্ট এগ রোল খেয়ে নিই। তো বন্ধুরা রাখছি।